প্রতি বছরের ন্যায় এবছরও শুরু হতে চলেছে ঘুটিয়ারি শরীফ ১৭ই শ্রাবণ মেলা। আর এই ১৭ই শ্রাবণ অর্থাৎ সৈয়দ পীর গাজী মোবারক শাহের মাজারে এই ১৭ই শ্রাবণ অনুষ্ঠিত হয় এবং এই দিনই সৈয়দ পীর গাজী মোবারক শাহের মৃত্যুদিন হিসাবে পালিত হয় এবং এই দিনই কয়েক লক্ষ মানুষের আগমন ঘটে ঘুটিয়ারি শরীফ এই মাজারে। আর এই মাজারকে উপলক্ষ করে প্রতিনিয়ত কিন্তু কম বেশি মানুষ প্রত্যেক সপ্তাহতেই আসেন, কিন্তু এই ১৭ই শ্রাবণে প্রায় লক্ষাধিক মানুষের আগমন ঘটে শুধুমাত্র সৈয়দ পীর গাজী মোবারক শাহের মৃত্যুবার্ষিকী উপলক্ষ করে। আর আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে মাজারের চতুর সাইডে কত সুন্দরভাবে লাইটিং করা হয়েছে এবং এই লাইটিং সম্পূর্ণ ডেকোরেটিং করছে আরমান সাউন্ড অ্যান্ড লাইট। আর আপনারা দেখতে পাচ্ছেন যে মাজারের চতুর সাইডে যে গম্বুজগুলো আছে প্রত্যেকটি গম্বুজে কিন্তু সার্ফি দিয়ে মুড়ে ফেলা হয়। প্রতি বছর কিন্তু খুব সুন্দর একটা লাইটিংয়ের ঝলক থাকে। আর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখন কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু সোমবার দিন অর্থাৎ ৩ই আগস্ট পুরো ভোরবেলা থেকে এখানে একটা প্রচুর পরিমাণ ভিড় লেগে যায়, কারণ এই দিন প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসেন শুধুমাত্র সৈয়দ পীর গাজী মোবারক শাহের মাজারটা জিয়ারাত করার জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে মক্কা পুকুর, এই মক্কা পুকুরে আমি ছোটোবেলা থেকে দেখছি অনেকে মানত করে এবং অনেকের মনের বাসনা শুনেছি নাকি পূরণ হয়। যাই হোক, এটা কাল্পনিক, কিন্তু এই মক্কা পুকুরে আমি দেখেছি অনেক বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তাদেরকে হাঁড়িতে ভাসিয়ে দেওয়া হতো আগে, এখন সেটা আছে কি ঠিক জানি না। তবে মক্কা পুকুরের উপরে প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু খুব সুন্দর লাইটিং ডেকোরেশন করা হয়েছে, যেটা দেখতে অসাধারণ লাগে, কারণ প্রতি বছর এই মক্কা পুকুরের উপরে না খুব সুন্দর ডেকোরেশন হয়। আর এই মাজারে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত ধর্মের মানুষ কিন্তু এই মাজারে আসেন। অনেক সেলিব্রিটিরাও আসেন এই মাজারে। এই মাজারে কিন্তু অ্যাকচুয়ালি এই মাজারটা একটা মানে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয়। প্রত্যেকের ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার